আজমান থেকে মামা মামি আসছে আর আমরা স্পেশাল কিছু করব না, তাই কি কখনো হয়? তার জন্য চলে আসলাম আমার বাসার পাশের এই ফেমাস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আল্লু বাইরুত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন করে আসবো করে আসাই হয় না। অলমোস্ট 2 বছর হয়ে গেছে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে আমার বাসার পাশেই। তো আজ চলে এলাম সোহেল মামা আর মামিকে সাথে করে নিয়ে। এখানে আমরা কি খাবো, দামটা কেমন পড়বে, খাবারটা কেমন, সবই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। রেস্টুরেন্টে ঢোকার পরপরই একদম চোখটা ছানা পড়া হয়ে গেল। এত সুন্দর করে ডেকোরেশন করছে এবং অনেক নিরিবিলি ছিল। এদের কিন্তু উপরের একটা ফ্লোরও আছে, চাইলে সেখানেও বসা যায়। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে উপরে না যেয়ে আমরা নিচেই বসলাম। এই যে দেখতে পাচ্ছেন ইজিয়ানের হাতে ডিস্কো লাইট। ইজিয়ান লাইটটা নিয়ে খুব খুশি, সে মজাই আছে। আর আমি আনাসকে নিয়ে বিজি রাখার জন্য খেলা করছিলাম ওর সাথে। এদিকে দেখি আয়শার পাপা আর সোহেল মামা দুইজনে কাউন্টারে চলে গেছে খাবার অর্ডার করার জন্য। একদম রুমালি রুটির মতো মনে হচ্ছে, পাতলা পাতলা। লাইক রুমালি রুটি ছিটতেও তো পারতেছিলাম, ছিটতেও পারতেছিলাম। আয়শু স্টাইল করে খাচ্ছে। এটাও ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু এটার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে একটু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে স্কিন সহ, এটাই আর কি, বুঝছো? আচ্ছা, কাটার স্টাইলটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। এটার নাম কি? মুতাবাল। এটা কি একটা নাম দিছে বলো তো? বেগুন দিয়ে বানানো, নামটা কিন্তু ভালো না। একটু বেগুনের সাথে নাম মিল থাকা দরকার ছিল। তাহলে বেগুন বাল। একটু ডিফারেন্ট স্টাইল। এটা আনাস আইসার আর ইজিয়ানের। এটা তো দেখতেই ভালো লাগতেছে। আমার গাছ আমরা খুলে আয়শার পাপা যা নাম দিচ্ছে। খাবারটা দেখে তো অনেক ইয়ামি লাগতেছে, তো এখন আর কথা বলবো না, এখন খেয়ে নিই আমরা সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন তিনারা বিল পেমেন্ট করতে আসছে। এই যে দূরে যাবে না। এখন হলো রেস্টুরেন্টের রিভিউ দেওয়ার পালা। রেস্টুরেন্টের খাবারটা ঠিক ছিল, কিন্তু দামটা অনেক বেশি। তো আমরা ভাবলাম এই রেস্টুরেন্টে এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।